আগামী ২০ মার্চ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার আহমেদুস সামাদ চৌধুরী। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশনাররা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। সভাপতি পদে ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ বেলাল আহমেদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আমাদের সময় লন্ডন প্রতিনিধি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সাথে লড়বেন বাংলা পোস্টের সম্পাদক ও দৈনিক আমাদের পত্রিকার লন্ডন প্রতিনিধি ব্যারিস্টার তারেক চৌধুরী। ট্রেজারার পদে সাপ্তাহিক জনমতের মোসলে উদ্দিন ও লন্ডন বাংলা পত্রিকার সম্পাদক শাহ ইউসুফ একে অপরের মুখোমুখি হবেন। এছাড়া সহ সভাপতি পদের জন্য ৩ জন, সহ সাধারণ সম্পাদক পদের জন্য ৪ জন, প্রেস ও পাবলিসিটি পদের জন্য ৩ জন, সমাজ কল্যাণ সম্পাদক পদের জন্য ২ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদের জন্য ২ জন, এছাড়া ৫টি নির্বাহী সদস্য পদের জন্য মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ দিনে মোট ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচনের দিন ২০ মার্চ সকালে সাধারণ সভার পর বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। উইথ স্ট্রিক্ট নিউট্রালিটি মেনটেন করে আমরা অ্যাসিওরেন্স দিচ্ছি নির্বাচন কমিশনের পক্ষে থেকে যে কোনো রকম ইনশাল্লাহ ব্যতিক্রম হবে না। আমার মনে হয় আমি যতটুকু কাজ করেছি আরও কিছু কন্ট্রিবিউট করতে পারবো। আমি মনে করি অনেকগুলো কাজ বাকি আছে লন্ডন প্রেস ক্লাবের আগামী দিনগুলোর জন্য। যে কোনো পরিচালনা কমিটিতে আসলে প্রয়োজন অভিজ্ঞতা এবং উদ্যম। তরুণ এবং প্রবীণ দুজনেরই সমন্বয় জরুরি দরকার এবং নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সুষ্ঠু এবং স্বচ্ছ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে একটা নতুন কমিটি আসতে যাচ্ছে, যেটা আমাদের সবাইকে স্বাগত জানানো উচিত। আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওনাকে আমি শ্রদ্ধা করি। আমার চেয়ে অনেক বেশি অধিকতর যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তারপরেও গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটাকে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি ক্যান্ডিডেট হয়েছি এবং আমার বিশ্বাস যে যেহেতু আমি তরুণ, আমি মনে করি যে আমি নির্বাচিত হব। প্রবীণদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে, তবে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে গেলে আপনার নতুনদেরকে নিয়ে আসতে হবে নেতৃত্বে। সো এই জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। সংবিধানেরও পরিবর্তনের প্রয়োজন আছে, কারণ যখন যেটা প্রয়োজন সেইটাকে যদি অ্যাড করতে অথবা যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয়, তাহলে আমার মনে হয় সময়ের সাথে সাথে সেই প্রেক্ষাপটে সংবিধানের প্রয়োজন হতেই পারে। আমি যে পদে খাড়া হয়েছি না, এই পদের অবশ্যই আরও যারা আমার সহকর্মী বা আমার যারা সহকর্মী আছেন তারা সবের লোকে একত্রতা এক হইও কাম করার লাগে এবং প্রেস ক্লাবের সামনে দিয়ে আগুয়ে নিবার লাগে ওই আমার এই নির্বাচনে স্ট্যান্ড করার উদ্দেশ্য যেটা আর কি। কেউ নির্বাচিত হলেই যে তারাই সিদ্ধান্ত নেবে তা নয়, সকলের মতামতের ভিত্তিতেই প্রেস ক্লাবের মঙ্গলের জন্য, সাংবাদিকদের মঙ্গলের জন্য তারা কাজ করবে, সেটাই প্রত্যাশা এবং সেই প্রত্যাশাকে আরও সুদৃঢ় করার জন্যই আমি দাঁড়িয়েছি এবং এতে জয় পরাজয় কোনো ব্যাপার নয়। আমি দাঁড়িয়েছি শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য এবং সকলের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি করার জন্য। আমি যদি নির্বাচিত হই অবশ্যই আমার যতটুকু ক্ষমতা আছে আমি যথাসাধ্য চেষ্টা করব যে আমাদের সহকর্মীদের কিছু দিতে এই প্রেস ক্লাবের মাধ্যমে। আমি সবার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, যারা প্রেস ক্লাব শুরু করেছিলেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। একসময় ওই প্রেস ক্লাবে খুব সম্ভব 30 জন বা 28 জন সদস্য নিয়ে তারা শুরু করেছিলেন। সেই প্রেস ক্লাব একটানা 10 বছর চলেছে, একই সভাপতি, একই সাধারণ সম্পাদক, সেখানে কেউ মেম্বার হতে আগ্রহ প্রকাশ করতো না। এখন সেই প্রেস ক্লাবে মেম্বার হওয়ার জন্য অ্যাপিল করা হয়। আগামী নির্বাচনে যদি নেতৃত্বের পরিবর্তন হয় এবং নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে যদি কাজের কিছু পরিবর্তন হয়, তাহলে আমার মনে হয় ওই যে আপনি চেঞ্জের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, সেটা বাস্তবায়িত হবে।